রাত 9:30 বাজছে, তুমি এখন রুটি বানাবে? তো তোমাকে অনেকক্ষণ আগে বলেছি তুমি কি খাবে বলো, আমি তো রুটি বানাবো ভেবেছি। আমি বুঝতে পারছিলাম না যে কি খাবো, তো ঠিক আছে, তো বললাম তো যে মুড়ি আনি না, মুড়ি নিয়ে নেবো, খেয়ে নেবো, না হলে পাউরুটি আনি নেবো বাজার থেকে, পাউরুটি দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে চলো, কতক্ষণ লাগবে একটু রুটি বানাতে? রুটি বানাতে বানাতে মনে হয় কি বলি আজ প্রচুর বৃষ্টি, কারেন্ট গেল আবার, সমানে কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। মানে সেই কি বলে আমাদের ইনভার্টারটা আছে বলে, কিন্তু আমাদের বলতে নেই, আমাদের কারেন্ট কিন্তু জ্বালায় না এখানে। আরে এখন ওয়েদার খারাপ হচ্ছে তো হবে, ঝড় বৃষ্টি হচ্ছে না, এই বছর একটু কারেন্টটা জ্বালাচ্ছে গরমে, আমাদের অন্যবার আর কি কারেন্ট অত জ্বালায় না। জল নিচ্ছে, নাও নাও নাও। আটাটা মাখছি, সেটা আমিও দেখতে পাচ্ছি, আটাটা মাখছো। দেখ আমার বর এসছে, দেখছে যে আমি কি করে আটা মাখি, না তো আমার বর তো জানেও না যে আটা কি করে মাখতে হয়। আমি জানি না বাস্তবিক ভাবে, তুমি যদি না থাকতে তো আমি কি করতাম, তুমি যদি না থাকতে আমি মুড়ি এনে খেয়ে নিতাম, না হয় পাউরুটি এনে পরে খেয়ে নিতাম। ওই আটা মাখামাখির অত ঝামেলার মধ্যে কে যাবে, আমি যেটা পারি না সেটা পারি না। আসলে তোমার দুদিনের ব্যাপার না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। যখন মানুষের 12 মাস 365 দিন ওটা হবে না, তখন ওটা কত এনে এনে খাবে, তখন আর। আমি আটা মাখতে গেলে পুরো লিকুইড করে ফেলতাম, কারণ কতটা জল দিতে হয় না দিতে হয় সেটা তো আমার আইডিয়া নাই, নিয়ে দেখতাম যে আটার বদলে সিন্নি হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আটার বদলে, আটা মাখার বদলে সিন্নি মাখা, সিন্নি মাখা। না না করো, তুমি করো, আমার খিদা পাচ্ছে। করলাম, এবারে হচ্ছে আমি রুটিগুলো করলে, আটা মাখলে, গুলি করলে, আটা মাখলাম, এবারে হচ্ছে আমি রুটি বানাবো। আর এদিকে হচ্ছে দেখো, এদিকে দেখাও, ইঁচড়ের তরকারি করেছি। ইঁচড়ের তরকারি আর একটু ছানার তরকারি আছে। মানে কি হয়েছে না, ছানার তরকারি দেখি কতটুকু আছে। বাবা কতটা ছানা গো, শোনো, হাফ লিটার দুধের ছানা কটা হয়, এরকম সাইজের 4টা ছানা হয় হাফ লিটার দুধে। হ্যাঁ, 4 জনে একটা একটা করে 4টা খাই, হাফ একবেলা হয়ে যায়। ভুলে তুমি দুটো খেয়ে নিয়েছো, আমি সেটা হলো ভুলে খেয়ে নিয়েছি না, যখন আমি ছানাটা তুলি, আরেকটা ছানা ভুল করে তুলে, মানে 2টা ছানা ভুল করে তুলেছি, তো এবারে ছানাতে ভাত মেখে লেগে গেছে, আমি ভাত খেয়েছি আজকে, ভাত লেগে গেছে, আর ওটা আর কি করে নামাই বলো, কি অবস্থা। ওটা খেয়ে নিলাম, আর কি করবো বলো, ওটা ভুল করে, না তো আমি আমার বরকে না দিয়ে কিছু খাই। ঠিক 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 ঠিক, সিচুয়েশনটা এবার বলবে, বরের পকেট থেকে টাকাটা মেরে দিই বরকে না বলে, তাই তো। আমি মারবো না তো কে মারবে, পাশের বাড়ি বৌদি এসে মারবে নাকি? মাথা খারাপ হয়েছে, পাশের বাড়ির বৌদির অত সাহস? হ্যাঁ, না না জলদি করো, খিদা পাচ্ছে। গ্যাস ধরিয়েছো? হ্যাঁ। কি খুঁজছো গো? তো ওটাই আটা খুঁজছি। আটা খুঁজছো? আটা না, বাটি খুঁজছি। এই আটাটা আবার কি হবে? রুটিটা বেলবো কি দিয়ে? নাকা, হ্যাঁ নাকামি করছো, নাকামি। যেটা বাস্তব জানি না সেটা আমি কখনো রুটি বানানো দেখেছি কি? খেতে জানো বলো? হ্যাঁ, তোমার মা তোমাকে শুধু খেতে শিখিয়েছে। আমার মা কোনোদিন আমাদের রান্না করে নিয়ে যায়নি, আমাদেরকে বলতো যা গিয়ে পড়াশোনা কর, টাইম মতন খাবার পেয়ে যাবি, আমরাও খেয়ে নিতাম টাইম মতন। সব জানতে হয় বুঝেছো। এত খেয়ে নিয়েছি, অকবক করছে আমার। তো কে বলেছে অত খেতে? বাবারে, তুই কখন খেয়েছিস? আমি তো প্রথম দেখলাম তুমি কাজে বেরিয়েছো সামান্য, তারপর টিফিনে করে ভাত নিয়ে বার হয়েছে, আমার দেখে না হাসি লেগে গেছে। আমার কিছু ছিল না খাবার, ভাতই ছিল, তো কি করব, ভাতই খেয়ে নিয়েছি। ভগবান, না খাওয়াটা একদম টাইম টু টাইম চাই।
জমরাই আসলো, জমরা ঠিক বলতে হবে, দাঁড়াও আমার এখন খাওয়ার টাইম হয়ে গেছে, খেয়ে নি, তুমি একটু অপেক্ষা করো। যদি উপরে গিয়ে না পাই নাকি? আগে সরি, তারপরে না না বাবা, তুমি রুটি মুটি করো, আমার খিদা পাচ্ছে, আমি চললাম। না যেও না, দাঁড়াও আমি রুটিটা সেকবো, দাঁড়াও ভিডিও করো। আর ভাল লাগে না ভিডিও মিডিও, খিদা পাচ্ছে গো। খিদে পাচ্ছে তো কার জন্য করছি? তোমার জন্য করছি না তো। কতগুলো রুটি করছো? উনি গুনে গুনে করেছে নাকি? 4-5টা করলেই তো এবার হতো। তোমার ছেলে এবার যদি বলে আমি খাবো, ওর তো মুড, আর যদি থাকে তো সকালবেলায় খেতে পারবে। সেটা অবশ্য ঠিক। আটা মাখাটা একটু হার্ড হয়েছে। করো করো করো। দাঁড়াও, যাবে না। আরে পারছি না। ব্লগ না, ব্লগ বানাই না, ওকে চিন্তা থাকে মাথায় যে এতক্ষণ ভিডিওটা নিতে হবে। 5 মিনিট তো হলো, আর কত ভিডিও নেবা? না বানাচ্ছি, চলে আসো। বউটা আমাকে ছাড়বে না দেখছি। ছাড়বো কেন? না ওই ছাড়া বলি না, বিয়ে করেছি কি জন্য? ছাড়ার জন্য। আমি সেই ছাড়া বলি না গো, সেই ছাড়া বলি না। আমি বলি যে তুই, আমি ভাবলাম একটু গিয়ে আরাম করে একটু রেস্ট করবো। হ্যাঁ দেখছি না, উপায় নাই। এই রুটিগুলো একটু কড়া করে করবে না? কড়া রুটি খেতে খুব ভালো লাগে। কারেন্টটা মনে হচ্ছে আরেকবার যাবে গো। আসলো আবার যাবে মনে হচ্ছে। কেন? ইয়ে করছে, স্পার্ক করছে মনে হচ্ছে, ইয়ে দাব দাব করছে মাঝে মধ্যে। কি হলো? চলে গেছে। লাইন চলে গেছে রে। না কি অবস্থা, পায়খানা গেলে যদি লাইট অফ হয়ে যায়, কিছু করার নাই। কি করবে বলো, পায়খানায় তো ইনভার্টার লাগানো নাই আমাদের। ওই জন্য ফোন নিয়ে যেতে হয় পায়খানায়। টর্চ নিয়ে গেলেই হলো, ফোন নিয়ে যাওয়ার কি দরকার? তোমার তো বেশি বেশি ফোন নিয়ে পায়খানায় যাচ্ছে, টর্চ নিয়ে গেলেই হবে। হাগলো পাছে। তুমি না খুব অসভ্য হয়ে গেছো, ভিডিওতে কি বলতে না হয় সেসব কোনো ইয়ে নেই। আমি তো আমার বউটাকেই খেলে দেখতে জানি। ক্যামেরা মানে যখন সামনে থাকে তখন আমার বড়ের যে কত নটাঙ্কি, সে আর বলার নেই। না অমনি বলো না, আচ্ছা কথা বলছো। এই তো অনেকগুলো রুটি হয়ে গেছে, দিয়ে দাও। খেয়ে নি খেয়ে নি, খিদা পাচ্ছে বুঝতে পারলে। ওষুধ খেতে আছে, ভুলেও গেছি। বেটুর ওষুধ আছে কমপ্লিট? চলছে। কদিন? 1 মাস খেতে বলেছে, সবে 10 দিন হয়েছে। তো এবারে চলো, ওইদিকে আমার রুটি হচ্ছে আর এদিকে আমি বড়ের জন্য পোড়া পোড়া পুরো আসছে ভিডিওটা। তুমি করো না, আমি দিচ্ছি তো। ক্যামেরা, বাবা বাবা, রুটি তো না ক্যামেরা। দেখো অবস্থা। ঠান্ডা করছে, যেমন ইচ্ছা বানাও, কোনো ব্যাপার নাই, খেয়ে নেবো। পেটে গেলে সব হজম হয়ে যাবে। এটা 5টা রুটি এখানে দিলাম। এবার হচ্ছে বড়ের জন্য তরকারি দেবো আমি। ওই দেখো, এবার আমাকে তরকারি দেবে। আমি এমনিতে যে খাবারটা আমরা দুজনে খাই আমি আর দেবো, সেটাতে আমি আলু একদম দিই না, কিন্তু যখন ছেলেরা খায় সেক্ষেত্রে আলু আমাকে দিতে হয়। ওই জন্য তরকারিতে আলু দেখতে পাচ্ছ, বাট আলু আমি খুব একটা খাই না এখন। আর আগে খেতাম, না খাওয়া নয়, সুগারটা বাড়ার পর থেকে ছেড়ে দিয়েছি। তাও বড়কে একটা আলু দিতেই হবে। এই যে এতগুলো ইঁচড়, ঝোল, ঝোলটা খুব লাগে আমাদের। তরকারি একটু শুকনো শুকনো খেতে পারি না আসলে, নইলে না গলায় লাগে। তো এই যে হচ্ছে তোমাদের সামনে কিন্তু খাবারটা আমি বানালাম, তরকারিটা আমি আগেই বানিয়ে নিয়েছি। তো চলো, কেমন হয়েছে আমার ব্লগটা নিশ্চয়ই জানিও। আমি অপেক্ষা রইলাম। টাটা বাই বাই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের একটু যত্ন নিও।